আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মুসলিম বিশ্ব। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ঐতিহাসিক বটতলায়, যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে 3 দিনব্যাপী রক্তাক্ষরে জুলাই স্মৃতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা যুগে যুগে যা সাক্ষী হয়েছে অধিকার আদায়ের, অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন প্রতিরোধের, 2024-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সেই চত্বরই এবার ধারণ করেছে এক জীবন্ত ও জ্বলন্ত ইতিহাসকে। সেখানে আয়োজিত হয়েছে এক অনন্য প্রদর্শনী, রক্তাক্ষরে জুলাই, জুলাই স্মৃতি প্রদর্শনী। এখানকার দেয়ালে আর ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে বিগত 1.5 শতকেরও বেশি সময় ধরে চলা এক চরম স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিস্ট শাসনের নগ্নরূপ। গত পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা এবং তার দলের উচ্চপদস্থ নেতাদের দম্ভ, হুমকি আর জনগণের উপর চেপে বসা দুঃশাসনের চিত্র এখানে যেমন ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক তেমনই সাহসের সাথে তুলে ধরা হয়েছে ভূরাজনীতির এক নির্মম সত্যকে। কিভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সখ্যতা বজায় রেখে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে এক অভিনব ফ্যাসিবাদের রাজত্ব টিকিয়ে রাখা হয়েছিল বছরের পর বছর, তার প্রমাণ মিলেছে এই প্রদর্শনীতে। প্রিয় দর্শক, তবে এই ফেসিবাদ কিংবা দমনপীড়ন একদিনে তৈরি হয়নি। এর ভিত্তি প্রস্তর করা হয়েছিল রক্তের উপর। আর তাই এই স্মৃতি প্রদর্শনীতে ফিরে এসেছে 2009 সালের সেই কালো অধ্যায়, পিলখানা ট্র্যাজেডি, যেখানে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল দেশের মেধাবী সেনা কর্মকর্তাদের। ইতিহাসের পাতা থেকে বাদ যায়নি 2013 সালের 5 মে রাতের শাপলা চত্বরের নির্মম গণহত্যাও। ক্ষমতার লোভ আর ভিন্নমত দমনের যে নৃশংস মহোৎসব সেদিন শাপলা চত্বরে শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতা দেশব্যাপী দেখেছে 2024-এর জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোতে। পিলখানা থেকে শাপলা চত্বর আর সবশেষে জুলাইয়ের ছাত্র জনতার রক্তস্নাত অভ্যুত্থান, সব যেন একই সুতায় গাঁথা এক দীর্ঘ প্রতিরোধের গল্প। এই প্রদর্শনী কেবল একনায়কতন্ত্রের অন্ধকার দিকটাই দেখায় না, বরং মনে করিয়ে দেয় আবু সাইদ আর মুগ্ধের মতো হাজারো শহীদদের আত্মত্যাগকে। যারা ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল, তারা আজ ইতিহাসের আবর্জনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার এই জুলাই স্মৃতি প্রদর্শনী আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেবে যে রক্তের অক্ষরে লেখা ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। স্বৈরাচার বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু তাদের অন্যায়ের চিহ্ন আর আমাদের ছাত্র জনতার প্রতিরোধের বীরত্বগাথা দেয়ালে দেয়ালে বেঁচে থাকবে শতাব্দীর পর শতাব্দী।